আমার কনফিডেন্স আছে এটা আমি আমার পাতে পড়বে না। কান থেকে দোয়া বাইরে শুধু আমি আর যেমন ভাই খাইতে চলে আজকের পর্বে আমরা চলে এসেছি কোথায়? কুয়াকাটা। আজকে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জটি হচ্ছে আমাদের মামা ফুচকা বানাচ্ছে। একটা ফুচকার মধ্যে থাকবে 3টি বোম্বাই। এই সম্পূর্ণ বোম্বাই গুলো যে কোনো একটা ফুচকার মধ্যে দেওয়া হবে, যেটা আমিও দেখবো না এবং আমাদের টিম আজকে যারা আছে তারাও দেখবে না। আজ তো খাবো আমি, বোঝেন না, মরিচ আমার পাতেই পড়বে। আমার মনে হইতে সে ফুচকাটা আমার পাতেই পড়বে। তোর কি মনে হয়? আমার কষ্ট হয় রে ভাই, বল আর গাগা চটবে আমার। আমার কনফিডেন্স আছে এটা আমি আমার পাতে পড়বে না। কারণ হচ্ছে আমার পাতে পড়বে না, আর যদি বাই চান্স পড়েও এমন ভাবে খাওয়া যেন ওরা না বুঝতে পারে যে আসলে আমার পাতে পড়ছে। তাহলে আমি এনে 10 পিস ফুচকা দিছি, আপনি 1 পিসের ভিতরে মরিচ দিছি। কয়টা মরিচ দিছেন? তিন পিস মরিচ দিছি। 3 পিস। খায়া কানবো তো? হ্যাঁ অবশ্যই। সবাই দেখতেছে আসলে কোনটার মধ্যে মরিচ আছে, ভালো করে দেখতেছে। এখন আমরা রক সিজার পেপার করবো। পেপার সিজার। পেপার সিজার, মানে প্রথমে আমারই পড়লো না, আমার মনে হচ্ছে এটার মধ্যে নাই। এটার মধ্যে সত্যি ছিল না। কোনটা নিতেছেন ভাই আপনি? এইটা পড়ছে মনে হয় বিরোজ ভাই। পড়ে নাই। এই সত্যি বলছে? তাহলে কান্দতে আগে সত্যি বলছে। আরে আমার আশা খাবে ভাই। ওকে, না পড়ে নাই ভাই। পরে নাই। জুয়েল ভাইয়ের পালা, দেখা যাক। জুয়েল ভাই কোনটা নেবেন? ওকে, আমাদের চ্যালেঞ্জ অফার করেছিল জুয়েল ভাই, দেখা যাক জুয়েল ভাইয়ের কি অবস্থা। এটা কোথায় ভাই? জুয়েল ভাই কি অবস্থা? হয় না, হয় মানে এখন আমাদের বাকি রয়েছে 2টি, 3টি, 4টি এবং 5টি। তার মানে আমরা প্রত্যেককে আর একবার করে সুযোগ পাবো। শেষ হচ্ছে মিরাজ ভাই, দেখা যাক। সেটার মধ্যে নাই, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আমার ফুচকাটা পরে নাই। এই 3জন শেষমেশ বাকি আছে 3টা ফুচকা। দেখা যাক। এই তো বলছে কিলে গায় আমাদের এখন 2টা ফুচকা আছে 2 জনের জন্য। তারেক ভাই যাচ্ছে, দেখা যাক তারেক ভাই কোনটা। জিশু ধন্যবাদ বাচ্চাকে। জুয়েল ভাই এটা প্লিজ টান দেখা যাক। এটা আপনার ভাই। জুয়েল ভাই কোনো তো এটা প্ল্যান ছিল ভাই, এটা কোনো প্ল্যান ছিল না ভাই। লাস্টে আমার দেওয়া হয়েছে। দেন ভাই, দেখি জুয়েল ভাই আসলে ঝাল কতটুকু সহ্য করতে পারে। ভাই শোনা চলে। জুয়েল ভাই কেমন দেন? হ্যাঁ ওই যে মরিচ দেওয়া যাবে। ভাই অনেক জাল। তুই ওই যে বাতাস হয়ে জায়গায় যা। এই না এই জন্য
স্যালাইন তৈরি করতেছি ভাই। আচ্ছা আমি আর জীবনে ভাই ভিডিও করবো এত পরিমাণ ঝাল এবং শ্বাসকষ্ট মানে নিতে অনেক সমস্যা। এই যে আস্তে আস্তে শেষমেশ আমাদের এই চ্যালেঞ্জের জন্য যিনি উদ্বুদ্ধ করেছিলেন তার পাতেই গিয়ে শেষমেশ বোম্বাই মরিচের সেই ফুচকাটা পড়লো। গান থেকে ধোয়া বাইরে শুধু। আমরা ছিলাম রাজধানী চটপটি ও ফুচকা হাউজে জামাল ভাইয়ের সাথে। জামাল ভাই আমাদের অনেক ভালো এন্টারটেইন করেছে এবং খুব ভালো সার্ভিস দিয়েছে। আপনারা যারা কুয়াকাটায় আসবেন আপনারা অবশ্যই জামাল ভাইয়ের এই দোকানে আসতে পারেন। খাইতে চলে অন্য কোনো পর্বে আপনাদের এই এতিমদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।